এটা কি সম্ভব যে যাকে আপনি আজ আপনার জীবনসঙ্গী বলছেন, তিনি আপনার পূর্বজন্মে আপনার প্রেম ছিলেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এমন কোনো গোপন রহস্য আছে যা আমাদের আত্মা জানে, কিন্তু আমাদের মন তা ভুলে গেছে? পরমহংস যোগানন্দ বলেন যে জীবনে যা কিছু ঘটে তা কেবল বাহ্যিক ঘটনা নয়, এটি আমাদের আত্মার লেখা গল্পেরই পুনরাবৃত্তি। যখন দুটি আত্মা এই পৃথিবীতে জন্ম নেয়, তখন তারা শুধু দেহ ধারণ করেই আসে না, তারা তাদের সঙ্গে নিয়ে আসে তাদের কর্ম, তাদের অপূর্ণ প্রতিশ্রুতি এবং তাদের ভুলে যাওয়া স্মৃতি। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল একটি সামাজিক ব্যবস্থা নয়, বরং আধ্যাত্মিক যাত্রার একটি পর্যায়। এটি এমন একটি সম্পর্ক যেখানে দুটি আত্মা একে অপরের মাধ্যমে নিজেদের জানতে পারে এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়। যোগানন্দ বলেন যে প্রতিটি আত্মা তার অপর অর্ধাংশকে খুঁজে বেড়ায়, এবং যখন তাকে খুঁজে পাওয়া যায় তখন মহাবিশ্বে এক নীরব সঙ্গীত অনুরণিত হয়। যখন কোনো আত্মাকে প্রথমবার দেখেই পরিচিত মনে হয়, যখন তার স্পর্শ আপনার অন্তরে শান্তি এনে দেয়, যখন তার উপস্থিতি আপনাকে পরিপূর্ণ করে তোলে, তখন বুঝবেন যে সেই আত্মা কোনো অপরিচিত নয়, বরং এক পুরনো সঙ্গী, হয়তো পূর্বজন্মের স্বামী বা স্ত্রী, কিংবা এমন কোনো সঙ্গী যার সাথে আপনার সম্পর্ক সময়ের সীমা অতিক্রম করে যায়। পরমহংস যোগানন্দ যখন বলেন যে আত্মা জন্ম জন্মান্তর জুড়ে সংযুক্ত থাকে, তখন তিনি শুধু ভালোবাসার কথা বলেন না, তিনি কর্মের গভীরতার কথা বলেন। আজ আমাদের জীবনে যত সম্পর্ক রয়েছে তার কোনোটিই নতুন নয়, বরং পূর্বজন্মে বপন করা বীজের ফল। সম্পর্ক হলো বহু জন্মেরই ফল। কখনো ভালোবাসা অপূর্ণ থেকে যায়, কখনো ভক্তি অসম্পূর্ণ থেকে যায়, কখনো কোনো প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়। আর তারপর সেই অসমাপ্ত অভিজ্ঞতাকে পূর্ণ করার জন্য আত্মা সেই আত্মার সন্ধানে এই জীবনে ফিরে আসে। এমনকি একটি সাধারণ মিলনও কখনো কখনো আত্মার দীর্ঘ প্রতীক্ষার ফল। আপনিও হয়তো এটা অনুভব করেছেন। কেউ আপনার জীবনে আসে এবং তার আগমনে ভেতরের শূন্যতা পূর্ণ হয়ে যায়। মনে হয় যেন যে শান্তির জন্য আপনি বছরের পর বছর ধরে অনুসন্ধান করছেন, তা তাদের চোখে খুঁজে পাওয়া গেছে। এটা এমনি এমনি হয় না। পরমহংস যোগানন্দ বলেন যে আত্মা কখনো ভুল করে না, সে জানে কার কাছে যেতে হবে এবং কাকে এড়িয়ে চলতে হবে। অতএব যখন একজন জীবনসঙ্গী আপনার জীবনে আসে, তখন এটিকে শুধু বিবাহ হিসেবে ভাববেন না, বুঝুন যে এটি দুটি আত্মার মধ্যে বহু জন্ম আগে শুরু হওয়া একটি যাত্রার পুনঃসূচনা, এবং এইবার সেই অসমাপ্ত অধ্যায়টি সম্পূর্ণ করার জন্যই নির্ধারিত। অনেকে জিজ্ঞাসা করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি পূর্বজন্মের উপর ভিত্তি করেই তৈরি হয়, তাহলে এত বিয়ে ভেঙে যায় কেন? কিছু সম্পর্কে এত কষ্ট আর দ্বন্দ্ব কেন থাকে? পরমহংস যোগানন্দ এই রহস্যটি অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে প্রতিটি সম্পর্ক যা আমাদের কষ্ট দেয় তা কোনো অলংকার নয়, বরং আত্মার পরীক্ষা ও শুদ্ধিকরণের একটি সুযোগ। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল ভালোবাসা ও আনন্দের উৎসই নয়, বরং কর্মফল সৃষ্টির একটি মাধ্যম এবং মোক্ষের পথও বটে। কখনো কখনো আত্মারা পূর্বজন্মে একে অপরকে কষ্ট দিয়েছে, এবং তাদের পরবর্তী জন্মে তাদের অবশ্যই একসাথে থাকতে হবে। সেই কষ্টকে বুঝতে হবে, ক্ষমা করতে হবে এবং ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য তা অতিক্রম করতে হবে। এই কারণে কিছু বিবাহ শ্রাঙ্গামে পূর্ণ থাকে, কারণ আত্মারা তাদের পূর্বজন্মের কর্মফলের ভারসাম্য রক্ষা করে। অতএব যখন আমরা আমাদের জীবনসঙ্গীর সাথে কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, তখন এটিকে একটি ভাঙা সম্পর্ক বলে মনে করবেন না, বরং বুঝুন যে এটি গভীরভাবে সংযুক্ত, এবং সেই গভীরতার মধ্যে এমন কিছু আছে যা আপনার ভেতরের ত্রুটিগুলোকে প্রকাশ করে দিচ্ছে এবং আপনাকে এক উচ্চতর আত্মায় পরিণত হতে বাধ্য করছে। এটাই কর্মের খেলা, যেখানে ভালোবাসা হলো ঔষধ এবং আত্মা হলো পথ। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন আত্মারা পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন তারা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে, এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য তাদের নির্দিষ্ট আত্মার সাথে মিলিত হতে হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এই উদ্দেশ্যের সাথে যুক্ত। এটি কেবল পার্থিব সুখের জন্য নয়, বরং আত্মার উন্নতির জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা। কখনো কখনো দুটি আত্মা একে অপরকে আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করার জন্য একসাথে জন্মগ্রহণ করে, কিন্তু এটি লক্ষণীয় যে মূল কথা হলো, এমনটা জরুরি নয় যে প্রত্যেক জন্মে একই আত্মা আপনার জীবনসঙ্গী হবে। যে আত্মা একসময় আপনার মা ছিলেন, তিনি এই জীবনে আপনার স্ত্রী হতে পারেন,
যে আত্মা একসময় আপনার বন্ধু ছিলেন তিনি এখন আপনার জীবনসঙ্গী হতে পারেন। এই পরিবর্তনগুলো ঘটে শারীরিক স্তরে, কিন্তু আত্মার ভালোবাসা ও কর্ম অবিস্মরণীয় থেকে যায়। যোগানন্দ বলেন যে প্রকৃত ভালোবাসার বন্ধনে আবদ্ধ একটি আত্মা দেবত্বে না পৌঁছানো পর্যন্ত জন্ম জন্মান্তর আপনার সঙ্গে থাকে। তাই যখন আপনার জীবনে একজন আত্মার সঙ্গী আসেন এবং আপনি অনুভব করেন যে সেই ব্যক্তি আপনাকে কেবল বাহ্যিকভাবেই নয় বরং ভেতর থেকেও স্পর্শ করছে, তখন বুঝবেন যে এটি আত্মার পুনর্মিলন। এই সেই আত্মা যাকে আপনি একসময় হারিয়েছিলেন বা অসম্পূর্ণ রেখেছিলেন, এবং আজ সে ফিরে এসেছে ভালোবাসার সেই কাহিনী সম্পূর্ণ করতে, যা সময় এবং মৃত্যুও মুছে ফেলতে পারে না। পরমহংস যোগানন্দ বলেন যে একজন প্রকৃত আত্মার সঙ্গীর চিহ্ন এই নয় যে সে আপনার জীবনে কতটা সুখ নিয়ে আসে, বরং সে কিভাবে আপনাকে আপনার অন্তরের সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা আপনার জীবনে একটি আয়না হয়ে আসে, যার মাধ্যমে আপনি আপনার নিজের লুকানো ত্রুটি, ভয়, সংস্কার এবং অপূর্ণ আকাঙ্ক্ষাগুলোকে চিনতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল ভালোবাসার মধুর মুহূর্তের সমষ্টি নয়, এটি একটি তপস্যা, একটি আধ্যাত্মিক অনুশীলন। যখন আত্মারা সংযুক্ত হয় তখন তাদের মধ্যে কেবল মুগ্ধতার আকর্ষণই থাকে না, বরং তাদের অন্তরে লুকিয়ে থাকে পূর্বজন্মের শক্তি, আবেগ এবং অসমাপ্ত কাহিনী। কখনো কখনো সেই একই আত্মা যে আপনাকে পূর্বজন্মে সমর্থন করেছিল এই জন্মে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে আসে, আর কখনো কখনো আপনি যাকে ভালোবাসতেন সেই আত্মাই আজ আপনার জীবনে আসে এবং আপনার আত্মাকে ঈশ্বরের দিকে ফেরানোর মাধ্যম হয়ে ওঠে। এই কারণেই কিছু সম্পর্ক এতটাই গভীর হয় যে আমরা চাইলেও তা ব্যাখ্যা করতে পারি না, অন্যকে নয়, নিজেকেও নয়। পরমহংস যোগানন্দ বলেন, আত্মার ভাষা হল নীরবতা, এবং যে সম্পর্কগুলিতে আত্মা কথা বলে তা জন্ম জন্মান্তর ধরে টিকে থাকে। অতএব যখন আপনি এমন একজন জীবনসঙ্গী খুঁজে পান যার সাথে আপনি নীরবতার মাঝেও সবকিছু ভাগ করে নিতে পারেন, তখন বুঝবেন যে সেই সম্পর্কটি এই জীবনের অনেক আগে শুরু হয়েছিল এবং সম্ভবত আগামী জন্ম জন্মান্তর ধরেও তা চলতে থাকবে। কিছু সম্পর্ক এতটাই রহস্যময় যে সেগুলি কেবল অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়, যুক্তির মাধ্যমে নয়। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন একটি আত্মা অন্য আত্মার সাথে সংযুক্ত হয় তখন সে স্থান, সময় বা পরিস্থিতি কিছুই দেখে না, সে কেবল সেই সত্তাকেই দেখে যা জন্ম জন্মান্তর ধরে তার মধ্যে বাস করে আসছে। এই কারণেই যখন আপনি প্রথমবারের মতো কারো সাথে দেখা করেন এবং তবুও মনে হয় যেন আপনি তাকে বছরের পর বছর ধরে চেনেন, তখন এটি কোনো বিভ্রম নয়, বরং আত্মার স্মৃতি। এই স্মৃতি দেহের মৃত্যুর পরেও ম্লান হয় না, কারণ আত্মার কখনো মৃত্যু হয় না। স্বামী স্ত্রীর সম্পর্কও একই রকম, কখনো কখনো এতটাই গভীর যে একজনের কষ্ট অন্যজন কথা না বলেও অনুভব করতে পারে, একজনের আনন্দ অন্যজনের চোখে প্রতিফলিত হয়। এই সংযোগ কেবল বর্তমান জীবনের কথা বলে না, এটি দেখায় যে আত্মারও আছে, আগেও সংযুক্ত ছিলাম এবং আবার সংযুক্ত হতে এসেছি। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন আপনি কারো সাথে মিলিত হন এবং আপনার হৃদয় তাকে অপরিচিত হিসেবে নয় বরং এমন একজন হিসেবে চিনতে পারে যে চিরকাল আপনারই ছিল, তখন তা সেই পূর্বজন্মেরই একটি প্রতিফলন। এই অনুরণনই স্বামী স্ত্রীর সম্পর্ককে এত গভীর, এত আবেগপূর্ণ এবং এত স্বর্গীয় করে তোলে যে তা কেবল এই পৃথিবীতেই নয়, স্বর্গেও অনুরণিত হয়। তাই যখন আপনি অনুভব করেন যে এই সম্পর্কটি অসাধারণ, স্বর্গীয়, তখন তা বোঝার চেষ্টা করুন। হতে পারে যে এই সম্পর্কটি কেবল এই জীবনের নয়, বরং আত্মার অনন্ত যাত্রার একটি অধ্যায়। যখন আমরা কোনো আত্মার সাথে জীবনসঙ্গী হিসেবে সংযুক্ত হই তখন তা কেবল ভালোবাসা বা আকর্ষণ নয়, বরং এক পুনরুজ্জীবনমূলক নিরাময়ও বটে। পরমহংস যোগানন্দ এই বিষয়টি খুব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে কিছু আত্মা আমাদের সাথে মিলিত হয় কারণ তারা আমাদের ভাঙা অংশগুলোকে স্পর্শ করতে এবং নিরাময় করতে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায়শই এমন হয় যেখানে একটি আত্মা অন্যটির অতীতের বেদনা প্রশমিত করে, তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করে এবং ধীরে ধীরে তাকে এমন এক অবস্থায় নিয়ে আসে যেখানে সে আবার ভালোবাসায় বিশ্বাস করতে পারে এবং খোলা মনে জীবনযাপন করতে পারে। এটি একটি আধ্যাত্মিক নিরাময়ের প্রক্রিয়া। কখনো কখনো একটি আত্মা পূর্বজন্মের কোনো ক্ষতি, বিশ্বাসঘাতকতা বা অপূর্ণ প্রেমের কারণে সে ভেতর থেকে ভেঙে পড়ে এবং পরবর্তী জীবন তাকে সেই আত্মার আরও কাছে নিয়ে আসে। এটি আপনাদের আবার একত্রিত করে এমন একজনের সাথে যে এবার আর এই সম্পর্ক ভাঙতে দেবে না। আর এই মিলন তখন শুধু ভালোবাসা থাকে না, এটি হয়ে ওঠে এক স্বর্গীয় কৃপা। ভালোবাসা, ক্ষমা,
ধৈর্য এবং ত্যাগের এক চূড়ান্ত পরিণতি। তাই যখন আপনার জীবনে এমন একজন জীবনসঙ্গী আসেন, যিনি না জেনেই আপনার দুঃখ বোঝেন, যিনি আপনার নীরবতার মাঝে আপনার অতীতকে খুঁজে পান, তখন তাকে হালকাভাবে নেবেন না। হতে পারে সেই আত্মাকে আপনার শেষ অসমাপ্ত যাত্রাটি সম্পূর্ণ করার জন্য পাঠানো হয়েছে, এবং এবার আপনাদের দুজনকে শুধু ভালোবাসলেই চলবে না, বরং একে অপরকে এমন এক স্তরে উন্নীত করতে হবে যেখানে আত্মা ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। পরমহংস যোগানন্দ বলেন যে যা আত্মাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হল সত্যের অভিজ্ঞতা, এবং যখন দুটি আত্মা স্বামী স্ত্রী হিসেবে মিলিত হয়, তখন তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য কেবল একসাথে থাকা নয়, বরং একে অপরকে সত্যের পথে চালিত করা। এই কারণেই কিছু দম্পতির সম্পর্ক সাধারণ জীবনের সীমানা অতিক্রম করে যায়। তারা শুধু একসাথে একটি ঘর তৈরি করে না, তারা একসাথে আত্মার মন্দির নির্মাণ করে। যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন দুটি আত্মা পূর্বজন্মে কোনো আধ্যাত্মিক সাধনায় একত্রে থাকে এবং কোনো মহৎ উদ্দেশ্যে সংযুক্ত হয়, তখন তারা পরবর্তী জন্মে আবার একে অপরকে খোঁজে এবং জীবনসঙ্গী হিসেবে পুনরায় মিলিত হয়। এইবার তাদের মিলন কেবল ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং একটি ঐশ্বরিক উদ্দেশ্য সাধনের জন্য। এটি আত্মার সেবা, মানবজাতির কল্যাণ এবং ঈশ্বর উপলব্ধির পথ অনুসরণের এক অঙ্গীকার। এই সম্পর্কটি অত্যন্ত শান্তিপূর্ণ, অত্যন্ত গভীর। এতে কোনো বাহ্যিক চাকচিক্য নেই, কিন্তু এর প্রভাব জীবনভর স্থায়ী হয়। যখন আপনি এমন একজন জীবনসঙ্গী খুঁজে পান, যিনি আপনাকে বাহ্যিক জগৎ থেকে অন্তর্জগতে ফিরিয়ে আনেন, যিনি আপনাকে অর্থহীন কথাবার্তা থেকে তুলে ধ্যান, প্রেম এবং নীরবতার দিকে পরিচালিত করেন, তখন বুঝবেন যে ইনি কোনো সাধারণ আত্মা নন। ইনি সেই একই সঙ্গী যিনি বহু জন্ম ধরে আপনার সাথে ঈশ্বরের সন্ধান করে চলেছেন। এটি সেই একই সম্পর্ক যা মন্দিরের ঘণ্টার মতো আত্মার গভীরে অনুরণিত হয় এবং মৃত্যুর পরেও টিকে থাকে। কখনো কখনো মানুষ জিজ্ঞাসা করে, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্বজন্মের সাথে সংযুক্ত থাকে, তাহলে কি এর অর্থ এই যে প্রতিটি বিবাহই পূর্বনির্ধারিত? আমরা কি একটি নির্দিষ্ট আত্মার সাথে আবদ্ধ থাকব? পরিস্থিতি যাই হোক না কেন, পরমহংস যোগানন্দ এ বিষয়ে একটি সুন্দর কথা বলেছেন। কর্ম পূর্ব নির্ধারিত হতে পারে, কিন্তু আপনার চেতনা তা পরিবর্তন করতে পারে। এর অর্থ হল পূর্বজন্ম অবশ্যই আত্মার মিলনকে প্রভাবিত করে, কিন্তু এই মিলন কেমন হবে, তা কতটা গভীর হবে এবং সম্পর্কটি কি আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাবে, এ সবই নির্ভর করে এই জীবনের সচেতনতা এবং উপলব্ধির ওপর। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল পূর্বজন্মের ছায়া নয়, বরং বর্তমানের প্রতিটি চিন্তা, প্রতিটি কথা এবং প্রতিটি কাজের প্রতিফলন। যদি দুটি আত্মা কেবল অতীতের প্রতি আসক্ত থাকে এবং বর্তমানকে উপেক্ষা করে, তবে সম্পর্কটি জটবদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি তারা এই জীবনে একে অপরকে বোঝে ও সমর্থন করে এবং একসাথে আধ্যাত্মিক বিবর্তনের পথ অনুসরণ করে, তবে সেই সম্পর্কটি একটি আধ্যাত্মিক যজ্ঞে পরিণত হয়, যেখানে অহংকার, কাম এবং আসক্তি ত্যাগের মাধ্যমে প্রেম, শান্তি এবং চেতনার অগ্নি প্রজ্বলিত হতে পারে। সুতরাং যখন আপনি আপনার জীবনসঙ্গীর দিকে তাকাবেন, তখন তাকে কেবল আপনার পূর্বজন্মের সঙ্গী হিসেবে ভাববেন না, তাকে এই জীবনে আপনার আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবেও বিবেচনা করুন। এই সম্পর্কটি আপনাকে কেবল ভালোবাসার অভিজ্ঞতাই দেবে না, বরং ঈশ্বরেরও নিকটবর্তী করবে, যদি আপনি সজাগ থাকেন। যখন এক শিষ্য পরমহংস যোগানন্দকে জিজ্ঞাসা করেছিলেন যে আত্মার তার জীবনসঙ্গীর আত্মাকে চেনার ক্ষমতা আছে কিনা, তখন যোগানন্দ হেসে বলেছিলেন, আত্মা জানে, কিন্তু মন ভুলে গেছে। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় দ্বিধা। আমাদের আত্মা বারবার সংকেত দেয়, কিন্তু আমাদের ব্যস্ত ও বিভ্রান্ত মন তা চিনতে ব্যর্থ হয়। এই কারণেই অনেক সময় একজন সত্যিকারের জীবনসঙ্গী আমাদের চোখের সামনেই থাকেন, কিন্তু আমরা তাকে চিনতে দেরি করি, অথবা কখনো কখনো তাকে পুরোপুরি হারিয়ে ফেলি। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল একটি সামাজিক প্রতিষ্ঠান নয়, এটি আত্মার যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এমন একটি পর্যায় যেখানে আমরা একই সাথে স্বীকৃতি, একটি আয়না এবং মুক্তি খুঁজে পাই। একজন জীবনসঙ্গী হলেন এমন একজন যিনি আপনাকে কেবল প্রতিদিন ভালোবাসেনই না, বরং আপনার সর্বোচ্চ সম্ভাবনার দিকেও আকর্ষণ করেন।
আর যখন আপনার জীবনে এমন একজন সঙ্গী আসেন যিনি আপনার দুর্বলতা সত্ত্বেও আপনাকে গ্রহণ করেন, যিনি আপনার নীরবতার মাঝেও আপনার ডাক শোনেন, যিনি আপনার সাথে কেবল হাসিই নয় কান্নাও ভাগ করে নিতে চান, তখন বুঝুন যে সেই আত্মা নতুন নয়, এটি সেই আত্মা যাকে আপনি কখনো ছেড়ে যাননি এবং সেও আপনাকে কখনো ভোলেনি। এই ধরনের সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বরং ঈশ্বরের কৃপার প্রতীক। কারণ যখন দুটি আত্মা একসাথে ঈশ্বরের দিকে অগ্রসর হয়, তখন সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তাদের আশীর্বাদ করে। প্রতিটি আত্মার জীবনে একটি গভীর তৃষ্ণা থাকে, এমন একজন সঙ্গীর সন্ধান যে তাকে বোঝে ও গ্রহণ করে এবং তার ভেতরের নীরবতাও শোনে। এই সন্ধান শুধু এই জীবনের জন্য নয়, বরং বহু জন্ম ধরে চলে আসছে। পরমহংস যোগানন্দ বলেন যে যখন একটি আত্মা বারবার জন্ম নেয়, তখন সে সেই সব আত্মার প্রতি আকৃষ্ট হয় যাদের সাথে তার সম্পর্ক অসম্পূর্ণ ছিল, অথবা যাদের কাছে সে শেখা, শেখানো বা ভালোবাসার অসমাপ্ত কাজ রেখে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায়শই দুটি আত্মার পুনর্মিলন, হয় একে অপরের দুটি অংশ অথবা এমন শক্তি যা একে অপরকে পূর্ণতার দিকে চালিত করে। এই কারণেই কিছু সম্পর্ক মিলিত হওয়ার সাথে সাথেই গভীরতা লাভ করে, আবার অন্যগুলো এমনকি বছরের পর বছর পরেও উপরিভাগকে অতিক্রম করতে ব্যর্থ হয়। আত্মা জানে তার কর্ম কোথায় রয়ে গেছে এবং তার পথ কোথায় শেষ হয়েছে। যখন আপনার জীবনে এমন একজন জীবনসঙ্গী আসেন যিনি শুধু আপনাকে উন্নতই করেন না, বরং আপনার আত্মাকেও পরিশুদ্ধ করেন এবং আপনাকে ধৈর্য, ক্ষমা ও ত্যাগ শেখান, তখন বুঝবেন যে এই সম্পর্কটি কেবল ভালোবাসা নয়, বরং এটি একটি আত্মিক চুক্তির ফল। এই ধরনের সম্পর্ককে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এগুলো আমাদের মোক্ষের দ্বারে পৌঁছে দিতে পারে, যেখান থেকে আত্মা মুক্তি লাভ করে। যখন আমরা বুঝতে শুরু করি যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল দেহের মিলন নয়, বরং আত্মার পুনর্মিলন, কেবল তখনই আমরা এর মধ্যে লুকানো সেই দিব্য উদ্দেশ্য উপলব্ধি করতে পারি, যা খালি চোখে অদৃশ্য। পরমহংস যোগানন্দ বলেন যে একজন প্রকৃত জীবনসঙ্গী তিনি নন যিনি কেবল আপনার সাথে হাঁটেন, বরং তিনি যিনি আপনার ভেতরের ঈশ্বরকে জাগিয়ে তোলেন। এমন জীবনসঙ্গী খুঁজে পাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং বহু জন্মের আধ্যাত্মিক সাধনা, ভক্তি এবং সেবার ফল। এই সম্পর্কটি কেবল খাদ্য, শয্যা বা জীবনের আনন্দ ভাগ করে নেওয়ার বিষয় নয়, এটি আত্মার প্রতিবিম্বকে চেনার বিষয়। যখন স্বামী স্ত্রী একে অপরের চোখের দিকে তাকিয়ে কেবল একটি মুখ নয়, বরং এক গভীর পরিচিত শক্তি অনুভব করেন, সেটাই আত্মার স্বীকৃতি। কখনো সেই আত্মা আপনার গুরু, কখনো শিষ্য, কখনো ভালোবাসা, আবার কখনো ঋণী। তাই যখন এই মিলন ঘটে, তখন শুধু হাসিই থাকে না, কখনো কখনো অশ্রুও ঝরে, কারণ আত্মা জানে যে এই মিলন সহজ ছিল না। এটি এসেছে বছরের পর বছর বিচ্ছেদ, তপস্যা এবং অপেক্ষার পর। সেই কারণেই এমন জীবনসঙ্গী পেয়ে আত্মা ভেতরে ভেতরে কেঁপে ওঠে, যেন সে তার হারানো কিছু খুঁজে পেয়েছে। এই সম্পর্ককেই আমরা বলতে পারি দিব্য প্রেমের দ্বার, যার মধ্য দিয়ে আত্মা ঈশ্বরের কাছে পৌঁছায়। প্রতিটি আত্মার ভেতরে একটি স্মৃতি বাস করে, এমন এক স্মৃতি যা কথায় বা স্পষ্ট ছবিতে প্রকাশ পায় না, বরং তা একটি অনুভূতি, এক অনুরণিত অনুভূতি যা কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্যে জেগে ওঠে। পরমহংস যোগানন্দ এই অনুভূতিকে আত্মার পুরনো পরিচয় বলেছেন। যখন আপনি কারো সাথে দেখা করেন এবং কোনো আপাত কারণ ছাড়াই আপনার ভেতরে একটি আবেগী কম্পন জেগে ওঠে, তখন বুঝবেন এটি আত্মারই ডাক, যা বলছে, আমি তোমাকে চিনি, আমি তোমার জন্যেই অপেক্ষা করছিলাম। স্বামী স্ত্রীর মধ্যে এই দৃঢ় বন্ধন প্রায়শই এতটাই গভীরভাবে প্রথিত থাকে যে তারা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখে, কথা ছাড়াই একে অপরের কষ্ট অনুভব করে, অথবা হঠাৎ একই সময়ে একই কথা ভাবে। এটা নিছক কাকতালীয় নয়, এটা আত্মার স্মৃতি যা বহু জন্ম ধরে ভ্রমণ করে এসেছে। যোগানন্দ বলেন যে আত্মা কখনো ভোলে না। যদি কোনো জন্মে ভালোবাসা অপূর্ণ থেকে যায়, কোনো প্রতিজ্ঞা অপূর্ণ থেকে যায়, বা ক্ষমা অমার্জিত থেকে যায়, তবে পরবর্তী জন্ম সেই আত্মার আরও কাছে আসার একটি মাধ্যম হয়ে ওঠে।
আর যখন সেই আত্মা জীবনসঙ্গী হিসেবে আপনার জীবনে ফিরে আসে, তখন তা শুধু একটি সম্পর্ক নয়, এটি একটি দ্বিতীয় সুযোগ। এটি পরিপূর্ণ ভালোবাসার শক্তি, সম্পর্ককে পরিশুদ্ধ করার শক্তি এবং আত্মাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। যখন একটি সম্পর্ক আত্মিক স্তরে সংযুক্ত থাকে, তখন তা কেবল জীবনের আনন্দেই নয়, দুঃখ ও অন্ধকারের সময়েও তার প্রকৃত পরিচয় প্রকাশ করে। পরমহংস যোগানন্দ বলেন যে আত্মা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা, সেই আত্মাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিনি গভীরতম অন্ধকারেও আপনার পাশে থাকেন, তিনিই আপনার প্রকৃত সঙ্গী। তিনি এই জীবনেরই হন বা পূর্বজন্মের। স্বামী স্ত্রীর সম্পর্কে যখন সবকিছু ঠিকঠাক থাকে, তখন একসঙ্গে থাকা সহজ। কিন্তু যখন জীবন আপনাকে পরীক্ষা করে, যখন পরিস্থিতি ভেঙে পড়ে, যখন মন বিক্ষিপ্ত হয়, তখনও যে আত্মা আপনাকে ধরে রাখে এবং আপনার ভেতরের আলোকে নিভে যেতে দেয় না, সেই আত্মাই আপনার কর্মফলের দিকে আপনার সঙ্গে এগিয়ে চলে। এই সম্পর্ক আরও দিব্য হয়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরকে পরিবর্তন করার চেষ্টা না করে, বরং একে অপরের আত্মাকে গ্রহণ করে এবং একসঙ্গে পরিবর্তিত হয়। এটা শুধু ভালোবাসা নয়, এটা তপস্যা, এবং এই তপস্যাই দুটি আত্মাকে একসঙ্গে মোক্ষের পথে নিয়ে যায়। এই কারণেই পরমহংস যোগানন্দ বারবার বলেন, একজন প্রকৃত জীবনসঙ্গী কেবল তিনিই নন যিনি আপনাকে এই জীবনে সুখী করেন, বরং তিনি যিনি আপনাকে ঈশ্বরের দিকে আকর্ষণ করেন। যদি আপনি এমন একজন সঙ্গী পেয়ে থাকেন, তবে বুঝবেন যে সেই আত্মাকে পূর্বজন্মের কঠোর তপস্যার মাধ্যমে লাভ করা হয়েছে এবং তাকে আপনার জীবনে পাঠানো হয়েছে কোনো আকস্মিক ঘটনাচক্রে নয়, বরং এক দৈব পরিকল্পনা অনুসারে। যখন দুটি আত্মা পুনর্জন্মের যাত্রায় স্বামী স্ত্রী হিসেবে মিলিত হয়, তখন তাদের সম্পর্কটি আর কেবল একটি পার্থিব চুক্তি থাকে না, এটি একটি দিব্য লীলায় পরিণত হয়। পরমহংস যোগানন্দ বলেন, বিবাহ একটি পবিত্র সেতু, যা কেবল আত্মার সঙ্গে আত্মার সংযোগই নয়, বরং আত্মার সঙ্গে পরম সত্তার সংযোগের মাধ্যম হতে পারে। এই সম্পর্কটি আর সাধারণ থাকে না যখন স্বামী স্ত্রী কেবল পরস্পরকে ভালোবাসেন তাই নয়, বরং পরস্পরকে ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবেও দেখেন। যে মুহূর্তে আপনি আপনার জীবনসঙ্গীকে বুঝতে পারেন তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং এমন একজন মাধ্যম যিনি আপনাকে অন্তর্মুখী যাত্রা, ধ্যান, প্রশান্তি এবং পরম শান্তির দিকে নিয়ে যেতে পারেন, সেই মুহূর্ত থেকে সম্পর্কটি একটি আধ্যাত্মিক সাধনায় পরিণত হয়, এমন একটি অবস্থা যেখানে আত্মা তার পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি পেতে শুরু করে। যখন দুটি আত্মা এক হয় এবং তাদের ভেতরের অপবিত্রতা, অহংকার, লোভ, লালসা, ক্রোধ দগ্ধ করে, তখন সেই সম্পর্কটি একটি মন্দিরে পরিণত হয় এবং ঘরটি একটি তীর্থস্থানে রূপান্তরিত হয়। এটি কেবল তখনই সম্ভব যখন সম্পর্কটি কেবল এই জীবনের জন্য নয়, বরং বহু পূর্বজন্মের এক গভীর অধ্যায়ের মতো হয়, যেখানে আত্মারা অসম্পূর্ণ ছিল এবং এখন তাদের পূর্ণতা লাভ করতে হবে। এই কারণেই কিছু মানুষ আপনার সাথে দেখা হবার মুহূর্তেই আপনার আত্মাকে স্পর্শ করে, কারণ তারা আগেও আপনার আত্মাকে ভালোবেসেছে এবং আপনাকে সেই পরম প্রেমের দিকে নিয়ে যেতে আবার ফিরে এসেছে, যাকে যোগানন্দ বলেন দিব্য প্রেম, যা সকল পাখি, সকল মৃত্যু, সকল রূপকে অতিক্রম করে। আর এখন যখন আমরা এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি, একটি চিন্তা আমাদের মনে অনুরণিত হয়, একটি সম্পর্ক কি সত্যি এত গভীর হতে পারে যে তা জন্ম জন্মান্তরকে অতিক্রম করে? পরমহংস যোগানন্দ বলেন, হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা আছে, এটি দুর্লভ কিন্তু বাস্তব, আর যখন আপনি এটি খুঁজে পাবেন তখন ঈশ্বরের পথে চলার মতো করে একে রক্ষা করুন। যখন আপনি একটি আত্মার সাথে এত গভীরভাবে সংযুক্ত হন যে তার চোখে চোখ রেখে আপনি নিজের অতীত দেখতে পান, যখন তার উপস্থিতি আপনার জন্য কেবল ভালোবাসা নয়, শান্তিও নিয়ে আসে, যখন তাদের সাথে জীবন কাটানো কঠিন মনে হয় কিন্তু তাদের ছেড়ে যাওয়া মৃত্যুর চেয়েও কঠিন মনে হয়, তখন বুঝবেন যে এই আত্মা সেই একই অধ্যায় থেকে এসেছে যেখানে আপনার আত্মা একসময় তার গল্প অসমাপ্ত রেখেছিল। এই ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের এবং ঈশ্বরের এক যাত্রায় পরিণত হয়। এই সম্পর্কের কোনো শুরু নেই, শেষও নেই। এই সম্পর্কটি একটি আজীবন অঙ্গীকার যা বলে, আমি প্রতিটি জন্মে তোমাকে খুঁজব। তোমাকে চিনতে সময় লাগতে পারে, অথবা তোমাকে খুঁজে পেতে আমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে পারে, কিন্তু যখন আমি তোমাকে খুঁজে পাব, আমি এই জীবনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেব। যখন আপনি এমন একজন জীবনসঙ্গী খুঁজে পাবেন, তখন শুধু তাকে ভালোবাসবেন না, তার আত্মাকে চিনুন, কারণ সে শুধু আপনার বর্তমান নয়,
সে আপনার অতীত এবং ভবিষ্যৎ উভয়ই। যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনার আত্মার গভীরে শান্তি এনে দেয়, তবে দয়া করে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন, আমার ভালোবাসা বহু জন্মের, আত্মার এবং ঐশ্বরিকতার সাথে সংযুক্ত, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ঐশ্বরিক জ্ঞান অন্যদের সাথে ভাগ করুন। মনে রাখবেন, যখন আপনি প্রকৃত ভালোবাসা উপলব্ধি করবেন, তখন যোগানন্দের কৃপা এবং ঈশ্বর চেতনা অবশ্যই আপনার জীবনে প্রকাশিত হবে। জয় গুরুদেব, জয় যোগানন্দ। আপনার জীবন ভালোবাসা ও আলোয় ভরে উঠুক।